হ্যালো প্রিয় বন্ধুরা, আমরা যারা খামারি বা ফার্মার ভাই বন্ধুরা আছি, তারা ফার্মে ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে ক্যালসিয়াম কী খাওয়াবো, ভিটামিন কী খাওয়াবো। কারণ ক্যালসিয়াম ভিটামিনের একটা গুরুত্ব আছে ফার্মে, কারণ ক্যালসিয়াম ভিটামিনের অভাব হলে মুরগির গ্রোথ ঠিক মতন হবে না, বিভিন্ন রকম রোগে আক্রান্ত হবে। ঠিক সেরকমই বন্ধুরা, জিঙ্কেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ফার্মে পোলট্রি মুরগিতে। এই জিঙ্কের অভাব হলে নানান রকম রোগ দেখা দেয় এবং জিঙ্কের গুরুত্বপূর্ণ কাজও আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওর বিষয় জিঙ্কের কি কাজ আছে পোলট্রি মুরগিতে এবং এর অভাবে কি কি লক্ষণ দেখা দেয়। তো বন্ধুরা, আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা আমার ফার্মিং সলিউশন চ্যানেল নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, শুরু করছি। প্রথমে বলি জিঙ্কের কি কাজ আছে পোলট্রির মুরগিতে। আমি পয়েন্ট করে করে বলবো বন্ধুরা, আপনারা খুব ভালো করে নোট করবেন। প্রথমে 1 নম্বর বলি জিঙ্কের কি কাজ আছে। জিঙ্ক একটি গুরুত্বপূর্ণ কাজ হলো অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা করা। অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা বলতে কি, যেমন অ্যান্টিভাইরাস ফোনে ভাইরাস থেকে রক্ষা করে, ঠিক তেমনই অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে মুরগিকে রক্ষা করে। অ্যান্টিভাইরাস মারলে ফোন যেমন ভালো থাকে, ঠিক তেমনই অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রকম রোগ জীবাণু বা ভাইরাস থেকে মুরগিকে রক্ষা করে। 2 নম্বর, দেহের অনেক বিপাকীয় কাজে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন কি শর্করা ভাঙনে বা আমরা যে খাদ্যটা খাই, সেই খাদ্য থেকে পুষ্টিরস শোষণ করে আমাদের দেহের বৃদ্ধি হয়, ঠিক তেমনই জিঙ্ক পোলট্রি মুরগিতে যে খাদ্যটা খায়, সেই খাদ্য থেকে পুষ্টিরস শোষণ করতে সাহায্য করে। 3 নম্বর কি, লালাগ্রন্থির জিঙ্ক নির্ভর পলিপেটাইড গ্যাস্ট্রিনের মাধ্যমে স্বাদের অনুভূতি পাওয়া যায়। পলিপেটাইড গ্যাস্ট্রিন কি, জিঙ্ক যদি ঠিকঠাক মতন থাকে, সাপ্লাই থাকে, তাহলে মুরগির স্বাদের ঘাটতি হয় না বা স্বাদ ঠিকঠাক থাকে এবং রুচি বৃদ্ধি পায়। আর যদি জিঙ্কের অভাব হয়, তাহলে মুরগির রুচি কমে যায়। রুচি কমে গেলে মুরগি খাওয়া ছেড়ে দেবে। ঠিক যেমন বন্ধুরা, এই মানুষ যেমন বলে আমার রুচি নেই, খাবো না, খাওয়া কমে যায়, ঠিক তেমনই জিঙ্কের অভাবে মুরগির রুচি কমে যায়, খাবারের স্বাদ পায় না। 4 নম্বর কি, মোরগ মুরগির পূর্ণ যৌন পরিপক্কতা এবং বংশবৃদ্ধির সক্ষমতা অর্জনে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কি বন্ধুরা, যেসব ফার্মে ডিম উৎপাদন হয়, সেখানে এই বংশবৃদ্ধি ডিমের উৎপাদন কমে যায়, ডিমের হ্রাস পায়। 5 নম্বরে বলছে কি বন্ধুরা, জিঙ্কের অভাবে মুরগির ডিমের উৎপাদন কমে যায়। ডিম পাড়তে ডিম কমে যাবে, ডিম পাড়া বন্ধ হয়ে যাবে, তাহলে বুঝতে হবে আমাদের ফার্মে জিঙ্কের অভাব আছে। 6 নম্বর বন্ধুরা, জিঙ্ক এমন একটি পুষ্টি উপাদান যেটা মুরগিতে সমস্ত রকম কাজে লাগে। ক্যালসিয়াম ঠিক যেমন হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে, ঠিক তেমনই জিঙ্কও পায়ের হাড়কে লম্বা করতে সাহায্য করে। এতে মুরগি লম্বা হয়, হাড়ের গ্রোথ হয়, রুচি বৃদ্ধিতে সাহায্য করে, বিভিন্ন কোষ সেল সেগুলো মজবুত করতে, গঠন করতে সাহায্য করে। 7 নম্বর বলি বন্ধুরা, এই গরমের সময় যে হিটস্ট্রোকটা হয়, সেটা কমাতে সাহায্য করে এই জিঙ্ক থাকলে শরীরে স্ট্রেংথ আসে, আর জিঙ্কের ঘাটতি হলে স্ট্রেংথ কমে যায়, এর ফলে মুরগি স্ট্রোক রোগে মারা যায়। 8 নম্বর, ডায়রিয়া, আমাশয় বা পেটের লিভারজনিত সমস্যা দেখা দেয় এই জিঙ্কের অভাবে। আর জিঙ্কের অভাব না হলে এসব সমস্যা দেখা দেবে না। তো বন্ধুরা, এই 8টি পয়েন্ট আপনারা বুঝতে পারলেন এই যে জিঙ্কের কি কাজ আছে পোলট্রির ফার্মে বা পোলট্রি মুরগিতে জিঙ্কের কি ভূমিকা আছে। এবারে বলি বন্ধুরা, এই জিঙ্কের অভাব হলে কি দেখা দেয়। এই যেসব ডিম উৎপাদনের ফার্ম আছে, সেখানে ডিমের উৎপাদন কমে যাবে, ডিম যেগুলো পারবে ছোট হয়ে যাবে, ডিমের ওপর যে সেল সাদা যেটা আবরণই থাকে, সেটা নরম হয়ে যাবে, ডিম পারলেও মুরগি ভেঙে যাবে। আর আপনার ডায়রিয়া হবে, আমাশয় হবে, লুজ পায়খানা হবে, কক্সি দেখা দেবে। এইসবগুলো দেখালে বুঝতে হবে জিঙ্কের ঘাটতি আছে ফার্মে। তো বন্ধুরা, এই জিনিসগুলো আমরা খেয়াল করব
যদি দেখি যে ফার্মে ডিম যেসব ডিমের উৎপাদন ফার্ম আছে ডিম কমে যাচ্ছে বা এমনি পোলট্রি মুরগির ফার্মে রক্ত মশা বা দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে জিঙ্কেরও ঘাটতি আছে। আমরা ক্যালসিয়ামের যেমন ঘাটতি পূরণ করব, সেই সঙ্গে জিঙ্কেরও ঘাটতি পূরণ করব। তো পোলট্রি মুরগি 40-42 দিনের চালানের মধ্যে অন্তত আমরা চেষ্টা করব 5 থেকে 6 দিন অন্তত একটা জিঙ্ক সাপ্লিমেন্ট দেওয়ার। যে কোনো মানুষের ফার্মেসে আমরা জিঙ্কের সিরাপ পেয়ে যাবেন, বা পশু হাঁস মুরগির ফার্মেসেও পেয়ে যাবেন। সেটা জলের সাথে হোক বা এর সাথে হোক আপনারা 4-5 দিন খাইয়ে দেবেন। এতে কী হবে, মুরগির রোগ জীবাণুর হাতে রেহাই পাবে এবং মুরগির গ্রোথও খুব ভালো হবে। ক্যালসিয়াম সাথে এটাও খাওয়াবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন, তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আপনার যেটা খামারি ভাই বন্ধুরা আছে তাদের কাছেও শেয়ার করবেন। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ বন্ধুরা।